করা। এখন ভুল কি সঠিক, কোনটা সঠিক আর কোনটা ভুল, আপনার পৃথিবীর কোন আলেম বলে দেওয়ার চাইতে সঠিক পথ এবং সঠিক পথটা বলে দিতে পারে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস। রাসূলের হাদিস এবং আল্লাহর কোরআন বলে দেবে আপনি কোন পথে গেলে সঠিক পথে চলে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ। এই দুটো জিনিস যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবে লান তাদিল্লু, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুতরাং সহিহ হাদিস এবং কোরআন যেটা বলে এইটাই ধরে রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু জাতির বড় দুর্ভাগ্য, জাতি বড় হতাশ, যারা সঠিক কথাগুলো বলতেছে তারা এখন জেলখানায়, আর যারা মিথ্যার ব্যবসা নিয়ে মিথ্যার পুঁজি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের ব্যবসা রমরমাই চলে যাচ্ছে। আব্দুল্লাহ আলামিনের মাহফিল বন্ধ হয় কিন্তু কুয়াকাটার মাহফিল বন্ধ হয় না। দেখেন আপনার শোলাকিয়ার মসজিদের শোলাকিয়ার ইমাম নাম কি ফরিদউদ্দিন মাসুদ, উনি মাহফিল করতে আসলে, উনি সমাবেশ করতে আসলে পুলিশ প্রোটোকল দিয়ে ওনার সমাবেশ করার সুযোগ হয়। আর 83 বছর 84 বছরের বয়োবৃদ্ধা বাংলাদেশের তাফসীর জগতের ওস্তাদ, সমস্ত কি বলে বক্তাদের ওস্তাদ আল্লামা সাইদি সাহেবকে এখনো পর্যন্ত জেলখানা থেকে বিনা কারণে কাঠগড়ায় তোলা হচ্ছে। গত 2 দিন আগেও তাকে কাঠগড়ায় ওঠানো হলো। 2 দিন আগে তাকে যখন কাঠগড়ায় ওঠানো হয় তখন রাস্তায় তিনি কয়েকবার বমি করেছেন এবং তিনি দারুণভাবে অসুস্থ। তিনি উকিলের মাধ্যমে বিচারকের কাছে বলেছেন যে আমি দারুণভাবে অসুস্থ, আমাকে দয়া করে কাঠগড়ায় ওঠার থেকে অব্যাহতি দিলে আমি কষ্ট থেকে অর্থাৎ আল্লাহর কাছে কষ্ট থেকে বেঁচে যাব, কষ্ট থেকে হেফাজত পাবো। কিন্তু কি সালেমের বাচ্চা জানেন, উনি বলেছেন কোন অবস্থায় ওনাদের সরকার পক্ষের আইনজীবীদের জোর প্রতিবাদ করার কারণে বিচারপতি বলতে বাধ্য হয়েছেন যে আপনাকে সশরীরেই কাঠগড়ায় উপস্থিত হতে হবে। অসুস্থ মানুষ, একজন বয়োবৃদ্ধ, বাংলাদেশের আলেমদের ওস্তাদ, তাফসীর জগতের সর্ববৃহৎ তাফসীরকারী, কি বলে অমুসলিম মুসলমান হয়েছে যে সর্ববৃহৎ অমুসলিম যার হাতে মুসলমান হয়েছে, যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেছে, তারপরে আমাদের একটুও দরদ হচ্ছে না। কিন্তু দরদ হচ্ছে কার? ওই যে বিয়ের আগে মা হলো, বিয়ের আগে মা হলো পরিমণি, গতবার কোটে উঠে বলেছে যে আমি এখন মা হতে চলেছি, আমার এই পেটের এক বাচ্চা আর আমি এক বাচ্চা, 2 বাচ্চা, 2 মহিলা, 2 জনের কোটে আকাশি করা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। এই জন্য কোর্ট যেন আমাকে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত অব্যাহতি দেয়, কোর্ট যেন বাচ্চা হওয়ার আগ পর্যন্ত কোর্টে যেন আমাকে না আসতে হয়, এটা যেন অব্যাহতি দেয়। কোর্টের বিচারক যখন মিসকে হাসি দিয়ে বলেছেন এটা বিবেচনা করা হবে। একজন দেহ ব্যবসায়ী বিয়ের আগে মা হলো, তার ব্যাপারে কোর্ট মিসকে হাসি দিয়ে বিবেচনা করতে পারলো। আর একজন 83-84 বছরের বয়োবৃদ্ধ আলেম, এবং শুধু আলেম নয়, বাংলাদেশের ইতিহাসে এত জনপ্রিয় ব্যক্তি আর কেউ ছিল বলে আমাদের মনে হয় না। অথচ সেই ব্যক্তিটারে কোর্ট অব্যাহতি দিচ্ছে না। এটা মুসলিম দেশের, আমাদের দেশের, আমরা মুসলমান, আমাদের দেশের ইতিহাস। যখন বড় হুজুরকে ধরা হলো তখন আমাদের দেশের কিছু আলেম গোপে তেল মাখাইছিল আর বড় বড় মঞ্চে দাঁড়িয়েও বলেছিল নিশ্চয়ই ওনারা দোষ করেছেন, অথবা ছেলে কেন। এখন আপনাদের বিরুদ্ধে মামলা হলো, এখন কুসকুস করেন কেন? একটু প্রেজেন্ট খেলার নাম্বারবাজি। আমি তো সেদিনও বলেছিলাম আমার রেকর্ড গুলো গোটা দেশে গোটা পৃথিবীতে বাঁচতেছে। আমি একটা কথা বলেছি যে বড় হুজুররা যে কাজ করেছে আপনিও সেই কাজ করেন, ওনাদের যে অবস্থা হচ্ছে
রাজি হবে। এখন হাড়ে হাড়ে ঠিক পাচ্ছে। এখন তো চরমনায় শায়েখ, আজকে দেখলাম চরমনায় শায়েখ উনি বলেছেন এখন সবাই উচিত হলো এক হওয়া। এখন সবাই উচিত হলো এক হওয়া। এ কথাটা আমরা এখান থেকে 50টা বছর আগের থেকে বলে আসতেছি। আমরা বিগত 10-12 বছর উঠে পড়ে লেগেছি এক হওয়ার জন্য, হাতে পায়ে ধরতেছি। এখন আপনি বলতেছেন এক হওয়া কেবল একটা ওই খাদানি দালালি মূল কমিটির একটা 116 জনের ভিতরে আপনার নামটা উঠেছে। এখনো মামলা হয় নাই, কেউ আপনার গ্রেফতারি পরোয়ানা জারি করে নাই, কেউ আপনার লেনদেনি জারি নাই, তাই এখন সুন্নায়ন করে বলতেছেন এক হওয়া দরকার। আর আমরা এই কথাটা 12টা বছর ধরে আপনাদের হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, আপনাদের কাছে যাচ্ছে, আপনাদের বলতেছি আসলে এক হই, নতুবা আকসরের মতন করি মারবে। আর তাই হচ্ছে আগে ধরেছিল বাংলাদেশ জামাত ইসলামী, তাবলীগ জামাত, চরমনাই আর হেফাজত। আর কওমিওয়ালারা বলল যে ওরা মাই খেয়ে মরুক, আমাদের তো কি হচ্ছে না, আমরা তো খুব আরামে মামুর বাড়ির মতন আছি। কিছুদিন পরে হেফাজতের সমাবেশে আক্রমণ হলো। হেফাজতের সমাবেশে আক্রমণ হলো যখন বুলডোজার দিয়ে মারলো, হেফাজত তখন বুঝলো না আসলে তো এখানে সমস্যা। একজনের মেরেছিল, আমরা চুপ করেছিলাম, এখন তো আমাদেরই ধরেছে। এখন চরমনাই হুজুর বললাম হেফাজতের ভিতরে নাই। চরমনাই হুজুরকে হেফাজতের মঞ্চে জায়গা দেওয়া হয়নি বলি উনি নিচে নেমে এসে বললাম হেফাজতের ভিতরে নাই, আমি আলাদা আলাদা থাকলাম। এখন যখন চরমনাই শিকল ধরে টানতেছে, তখন চরমনাই বুঝতেছে আসলে এই তো সমস্যা। কিছুদিন আগে তাবলীগের বিরুদ্ধে মন্ত্রী লতিফ সাহেব বলেন যে তাবলীগওয়ালারা বিক্রি করে, তাবলীগওয়ালারা এরা কেন ইসলামের দলের ভিতরে পড়ে না, এরা একটা ইসলাম বিরোধী দল, এরা পিকনিক করে বেড়ায়, এই জন্য সৌদি আরবে যাওয়া হয় না। এই আন্দোলন কারণে তার মন্ত্রিত্ব চলে গেল। তাহলে তাবলীগওয়ালারা বুঝতে যে আসলে এরা কোনো দলের শত্রু নয়। আমি আগেও বলেছি এরা কোনো দলের শত্রু নয়, এরা কোনো গোষ্ঠীর শত্রু নয়। যারা ইসলামের পরে হাত দিয়েছে এরা কোনো দল গোষ্ঠী শত্রু নয়, এরা মূলত কোরআনের শত্রু, হাদিসের শত্রু, ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, আলেমের আমাদের শত্রু, মুসলিম মাদ্রাসা। তা না হলে 1000 মাদ্রাসার নামে বৃষ্টি হয় না। মাদ্রাসা কি তোর বাবার টাকা দিয়ে চলে? মাদ্রাসা কি তোর শ্বশুর বাড়ির টাকা দিয়ে চলে? মাদ্রাসা চালায় তারা তাদের নিজেদের কমিটির কায়দায় ভিক্ষে করে হোক, পয়সা কালেকশন করে হোক, যেখান থেকে হোক তারা মাদ্রাসা চালায়। তুমি মাদ্রাসার নামে লুঠিয়ে দিয়ে তুমি মাদ্রাসা বন্ধ করার কে? আর মানে মাদ্রাসা বন্ধ করা মানে ইসলাম বন্ধ করা। মাদ্রাসা বন্ধ করা মানে হলো কোরআন বন্ধ করা। মাদ্রাসা বন্ধ করা মানে হলো ধর্ম বন্ধ করা। বলুন তো মসজিদের দাম বেশি না মাদ্রাসার দাম বেশি? কথাবার্তা ভেবে বলেন, মসজিদের দাম বেশি না মাদ্রাসার দাম বেশি? মাদ্রাসার দাম বেশি। হাজারো মসজিদ চালু করেন, আর একটা মাদ্রাসা যদি আপনি বন্ধ করেন, হাজারো মসজিদ চালু করে যে ফায়দা হবে, একটা মাদ্রাসা বন্ধ করে যে গুনাহ হবে, 1000 মসজিদ চালু করে সেই ফায়দা অর্জন করা, সেই গুনাহ থেকে বাঁচা যাবে না। কেন যাবে না? মসজিদে আসি বাংলা কথা শুনে চলে গেলাম, প্রকৃত কোরআন হাদিস কিন্তু শিখতে পারলাম না। আর মাদ্রাসায় প্রকৃত কি শেখানো হয়? কোরআন হাদিস শেখানো হয়। সুতরাং মাদ্রাসা বন্ধ করা মানেই কোরআন হাদিসগুলো বন্ধ করা। সুতরাং মাদ্রাসা যারা বন্ধ করার পক্ষে এরা ফেরাউনের চামচা, এরা নমরুদের চামচা, এরা আবু জাহেলের উত্তরসূরি, এরা ইসলামের দুশমন। যে চাই বলুন, দুশমনদের সঙ্গে একজন ইমানদার ব্যক্তি আদর করতে পারে। সুতরাং আমরা যে অন্যায় কাজে জড়িত, এই অন্যায় কাজ থেকে আমাদের ফিরে আসতে হবে, না হলে তওবা। 2 নম্বরে যারা ইবাদতকারী, আল্লাহর গোলামি যারা করে তারাই তাদেরকে বলা হয় আবেদ। শুধু নামাজ ইবাদত নয়, শুধু রোজা ইবাদত নয়, শুধু যাকাত দিয়ে ইবাদত হয় না, শুধুমাত্র মাথায় টুপি পরলে ইবাদত হয় না। আব্দুল মানে গোলাম, সকল ক্ষেত্রে মালিকের গোলামি করার নাম হচ্ছে আবেদ।